আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার দুহুদের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার দুহুদের পুতুল জগৎ করলেন ও জালা। রোজা সরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে? কার কার মনে শান্তি লাগে? দাঁত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আসলে খুশি তো হন নাই। প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নরমাল কোয়ালিটি, হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলে সেটা মিলে যায়। যেমন আজকের এই জলসা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর মজার খবর শুনেন, আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে, যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আছে না নাই? প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে। এই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কয় তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না? জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা,
আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত গুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে। 100% আমল দিয়ে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি। যারা যারা কোন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান, আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল। সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার। তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবি যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছে বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু। কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় গেলে নেগেটিভ পজিটিভ আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খও আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে মালিকের জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকির, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে।
এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের এই খতিব সাহেব তো উনি কইছে 70%। যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ করে দোয়া করে যাবো। আর যদি 70% এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আচ্ছা মাফি লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছিল হ্যাঁ কথা কান না কিনলে। আরে বড় করিব সুবহানাল্লাহ, বদা রাখা না বড় করিব। এবার মজা হইছে না? সুবহানাল্লাহ কইতেন, কই কন্যা কিনলে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানে জানতে চাও? সুবহানাল্লাহর মানেটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে? মালিক। There is no but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আল্লাহু আহাদ, Allah is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসুস কিনলাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করে। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেয়াউজি কেমন কালা আসিল, তারে দেখলে মনে হয় এটা। সুবহানাল্লাহ কর না কেন? আরে জোরে। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এটির ভিতরে হুদা হিংসা। কি কর? হ্যাঁ মিশা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশীর বেলাল কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুয়াফিক, এত কালা, এত বিশ্রী। মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তারই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুয়াফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখি এত বড় মা, গায়ে পিঁপড়া বস্ত্র সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে, এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে 98% হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে। কিন্তু সে জানে না আল্লাহ বলেছে, আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাতরা মিটে না। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ, ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়ন আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাম বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস,
নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা। সুবহানাল্লাহ বলেন না?